আপনাদের সাহসটা বন্ধ করে দেওয়ার জন্য একটি চক্র এই আগস্টের পর আবার শুরু করেছে। আফগানিস্তানে কি হয়েছে? মেয়েদের চাকরি নাই, বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে না, চাকরি করতে পারবে না। আমাদের দেশেও একটি চক্রান্ত আবার আপনাদের বিরুদ্ধে শুরু করেছে। আপনারা সজাগ থাকতে হবে। পুঙ্খানুপুঙ্খ আলোচনার সময় আসলে করব। আজকে আমার বাহার কোম্পানি আমাদের খুবই হিতাকাঙ্ক্ষী, সরাসরি রাজনীতির সাথে সম্পর্কিত না হলেও সুখে দুঃখে জেল জুলুমের সময় আমাদের খবর রাখতেন। উনি একটা ভিডিও আমার কাছে পাঠালেন। 90 দলের একজন নেতা ঢাকা থেকে দেশে আসছে, একটা খোলা প্রাইভেট কারে দাঁড়িয়ে কয়েকটা ফুলের মালা গলায় দিয়ে 10-15টা হুন্ডা সাথে নিয়ে সেবারহাট থেকে সমীর মুন্সির হাট পর্যন্ত বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন এবং বলছেন 15 বছরে নাকি আমরা হাসিনাকে সরাতে পারি। পৃথিবীর ইতিহাসে বহু ইতিহাস আছে। স্বৈরাচারেরা হয় শক্ত, স্বৈরাচারেরা হয় ডাকাত, স্বৈরাচারীরা হয় ঘুষখোর, স্বৈরাচারীরা হয় লুটেরা, স্বৈরাচারীরা হয় গরিব মানুষের সম্পদ লুট করা, স্বৈরাচারীরা হয় মানুষের গলা টিপে হত্যা করা, স্বৈরাচারীরা হয় মানুষকে বিনা কারণে মামলা দেওয়া। তাই নতুন নেতা, আপনাকে অভিনন্দন জানাই। এই 5 নম্বর অর্জুনতলা ইউনিয়নের সিলেটিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এখনো বয়স তরুণ, আপনি মুক্তিযুদ্ধ দেখেন নাই, শহীদ জিয়ার ঘোষণা শুনেন নাই, বাংলাদেশের 15 বছরে এই সিলেটিয়ার লোকেরা, ছেলেরা, যুবদল, ছাত্রদল সমন মুন্সিবাজারে যখন পুলিশের বিরুদ্ধে লড়াই করেছে, সেই লড়াইয়ে আপনি ঢাকা শহরে শীতাতাপ নিয়ন্ত্রিত হলে ঘুমিয়েছিলেন। আপনি কি করে খবর রাখবেন? আমার তাই কথাবার্তা বলতে লাগাম ধরে বলা উচিত, লাগামহীন কোনো কথা বলা উচিত। আজকে স্বাধীনতা 54 বছর পর 55 বছরে পড়েছি। তার অর্ধেকটা সময় শেখ হাসিনার, তার বাবা, তার 14 গোষ্ঠী দেশটাকে খেয়ে ফেলেছে। সিলেটিয়া কথা বলতে পারতাম না, ভবন করছে সরকার, ভবনের নাম দিয়েছে আরেকজনের। এত অত্যাচার, এত বিচার। মায়েরা, আপনাদের সন্তানদেরকে পুলিশ বুকে থেকে, মায়ের বুক থেকে নিয়ে গুলি করে মেরে ফেলছে। আপনাদের সন্তানদেরকে আয়না করে রেখেছে বছরকে বছর, মাসকে মাস। আমাকে জেলে নিয়ে আমার জন্মদাতা মাকে দেখতে দেয় না, জেলে রেখেছে। এটা হলো আওয়ামী লীগ, এটা হলো শেখ হাসিনা, এটা হলো শেখ মুজিব। চোর ডাকাত কথা বলতে পারে নাই, সাধারণ হারুনের এখানে কথা বলতে পারে নাই, আমাদের যুবদল, ছাত্রদল কথা বলতে পারে নাই, টুটি চেপে ধরেছে। কিন্তু তাদের স্বাস্থ্যবাহী জাত্যবাহীরা এখনো আছে। আসলরা না থাকলেও কিছু স্বাস্থ্যবাহী জাত্যবাহী নতুন নামে আবার এখানে শাসন করার একটা চক্রান্ত চলছে। এটা সহায়তা যদি বিএনপির কোন নেতা করে থাকেন, আমার কাছে লিস্ট দিবেন, আমি তাকে বসিয়ে দেব। উপজেলা থেকে 1% আইয়ে খায় কে? হাসিনার স্বাস্থ্য বাইরে এখনো। কি ঠিক না? উপজেলার গম আসলে কে খায়? হারুন সাধন কই থাকে? এই কষ্টের টাকা উপজেলা থেকে আয় না, এখনো স্বাস্থ্যবাহীর ভাগিনা বোনেরা স্বাস্থ্যবাহী খায়। কই যারা সমন মুন্সির হাটে মামুন সাহেব, আমিনুল্লাহ, বিসি মুখতারের সাথে লড়াই করতে গিয়েছিলেন, তারা কি আজ পর্যন্ত জুলাই আগস্ট বিপ্লবের পর যারা এমন এক লোককে ইউনিয়নে বসিয়ে রাখছেন, তারা কি আপনাদেরকে কোনোদিন সালাম দিয়ে জিজ্ঞাসা করছে 5 টন গমাইছে, আসেন কেমনে ভাগাভাগি?
করছে? করবে না, কারণ হাসিনা স্বাস্থ্য ভাইয়েরা এরা চুপ করে আপনাদের ভিতর ঢুকে গেছে, চুপ করে ভিতরে ঢুকে গেছে। কিন্তু আঙুর নেতারা সোজা বুঝতে পারে না। নেতারা হাসছে খালি পুলিশের বিরুদ্ধে লড়াই করত, আর মামলা খাইতো, আর মাইজদি কোর্টে যে হাজিরা দিত, আর জমি কর দিত, আর মায়ের গয়না বিক্রি করে হাজিরা দিতে পারছে। এখন পারে না। কিসের আত্মীয়, কিসের খাতির? আমি যখন জেলে 9.5 বছর, আমার ছেলেরা যখন মাইজদি কোর্টে না খেয়ে হাজিরা দিতে যায়, বাসের ভাড়া না থেকে হেঁটে হেঁটে আসে, তখন কি আওয়ামী লীগের হাসিনার স্বাস্থ্যবাদের খবর রাখছে? এখন এত পীড়িতকা, এত পীড়িত কিসে? পীড়িত নাই। তাই আমার নেতা তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছে যে আওয়ামী লীগের প্রেতাত্মারা, স্বাস্থ্যবাদীরা, জ্যাঠবাদীরা, শেখ হাসিনা আমার মা খালেদা জিয়াকে বিনা কারণে 5 বছর জেলে রেখেছে, তাদের সাথে কোনো আঘাত নাই। হয়তো মরবো, নয়তো বাঁচবো। লড়াই করছি আমরা, আন্দোলন করছি আমরা। 28 তারিখে না খেয়ে দিনকে দিন আমরা গোলাপবাগে বসেছিলাম। অক্টোবরের 28 তারিখে আমরা লড়াই করছি পুলিশের বিরুদ্ধে। আর তকমা লইয়া আওয়ামী লীগের স্বাস্থ্যবাদীরা বসে বসে আমাদের উপর খবরদারি করবে, এটা চলতে দেওয়া যাবে না। এটা বন্ধ করতে হলে দরকার সংগঠন। আমি আর ভাই হারুন, আমি আর সাধারণ হারুন, আমি আর কি নাম দুলাল, আমি আর কি ছাত্র দলের, আমরা ছাড়া আর কারো লইতাম না। এমন রাজনীতি করলে কিন্তু দল হইত না। তারেক রহমানকে যদি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হয়, খালেদা জিয়ার আপসীর নেতৃত্ব যদি আপনার রক্তে ধারণ করে থাকে, তাহলে ইমানদার হইতে হবে। শেষ অনুযায়ী এই সিলেটে উচ্চ বিদ্যালয়ে বলে গেলাম, নমিনেশন বড় নয়, কোথায় রিয়াল, কোথায় ডলার, কোনায় এই কোনায় সেই সব চলে যাবে। যারা আন্দোলন করেছে, যারা জেল খেটেছে, যারা কবরস্থানে রাত কাটিয়েছে, যারা হাঁটু পানিতে দাঁড়িয়ে পুলিশের অত্যাচার সহ্য করেছে, তারাই নমিনেশন পাবে। উড়ে এসে হাঞ্জাবি কোকা আর শাড়ি কোকা দিয়া আর ইফতার কটা খাওয়াইয়া এমপি হয়ে যাবেন, আর এইসব লোকগুলোর দিকে খবর রাখতেন না, এটা কিন্তু এই জনগণ কোনোদিনও গ্রহণ করবে না। খাস কথা না? কেউ বিএনপির নেতা কর্মীরা এখানে সবাই বিএনপির মা বোনেরা। আজকে খালেদা জিয়ার চোখের পানি যখন পুরানো জেলখানায় ভেসে গেল, যখন খালেদা জিয়া চিৎকার করে বলল আমার ডাক্তার দরকার, এই হাসিনা তার স্বাস্থ্যবাদের কানে যায় নাই। চুপ, সভাপতির পদে বসে থাকবেন, কাজ করবেন না। সেক্রেটারি পোস্টে বসে থাকবেন, পদ চাইবেন, সংগঠন করতেন না। ওয়ার্ডের প্রেসিডেন্টের 7 দিনে একবার সালাম দিবেন না। তার বাড়িতে গিয়ে অসুখ আছে না বিসুখ আছে খবর নেবেন না। এমন নেতা দরকার। তাই আগামীতে তারেক রহমানের স্পষ্ট নির্দেশ, যারা মাটির ব্যবসার সাথে জড়িত, যারা চাঁদাবাজির সাথে জড়িত, যারা বিচারের নামে মানুষের টাকা খায়, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে বিএনপির নেতা। বেজার লাগাই দিয়ে আইয়ে আইয়ে বিচার করি, দুনো পক্ষ তো দেখা। আমি ফারুকের হারাবার কিছুই নাই। 5 বার আপনারা আমাকে এমপি করেছেন, নতুন করে আপনাদের কাছে আর আসতে হবে না। এই 75 বছর বয়সে দাঁড়িয়ে এই মাগরিবের আজানের আগে বলে গেলাম, ওয়াদা করে গেলাম, যতদিন বাঁচবো ততদিন শহীদ জিয়ার দল, এই খালেদা জিয়ার দল, তারেক রহমানের দলের সাথে বেইমানি করব না। যারা মিনিটে মিনিটে দল পরিবর্তন করে, কতক্ষণ আমার লগে, কতক্ষণ মুক্তারের লগে, কতক্ষণ সাধনের লগে, কতক্ষণ হারুনের লগে, এদের চরিত্র সম্বন্ধে আপনারা সজাগ থাকতে হবে।
বেশি বলে ফেলেছি না? খারাপ লাগে? ভালো লাগে? কারণ ভালো তো লাগতেই হবে। আপনারা এমন রক্তে গড়া দল করেন যে রক্তে শহীদ জিয়া, যে আপুচি নেত্রী খালেদা জিয়া, যিনি 16 বছর লন্ডনে বসে আপনাদেরকে সহযোগিতা করেছে, তাদের কথা তো শুনতে আপনাদের ভালোই লাগে। এই মেয়েগুলোর পরিচয় প্রিয় ভাইরা, শেষ করে দিব, আরো 12 মিনিট আছে। কয়েকটি কথা সরকারকে বলা দরকার, যেহেতু এখানে টেলিভিশন আছে। ডক্টর ইউনূস পৃথিবীর একজন গ্রহণযোগ্য ব্যক্তি, আপনি আমাদেরও গ্রহণযোগ্য। কারো কথায় কান না দিয়ে দয়া করে নির্বাচন দিয়ে দেন। সংস্কার আমরা বুঝি, সংস্কার যদি না বুঝতাম 31 দফার সংস্কার আমরা দিতাম। তাই আমরা সংস্কার করতে চাই, বড় সংস্কার করবে যাদের এই জনগণের ভোটে যারা এমপি হবে তারা, তাই না? তাহলে কিসের মোষ পাকাচ্ছেন? নতুন দলের কিছু কিছু লোক ক্ষমতায় যাবেন, 5 বছর কালে রাখবেন, সংসদে নির্বাচন আগে ইউনিয়ন কাউন্সিলে নির্বাচন হবে, ভাগ বাটোয়ারা হবে। প্রিয় ভাইরা, দল করে নাই 2 মাস, 2000 গাড়ি লইয়া কেমনে যায় মিছিলে? কোথায় টাকার উৎস? আমার কর্মীরা ঈদের জামা কিনতে পারে না, মামলা শেষ করতে পারে না, কিন্তু আপনারা এখনো মার্সিডিজ গাড়ি নিয়ে বড় বড় বক্তৃতা দিবেন। সংসদের আগে ইউনিয়ন কাউন্সিলে নির্বাচন হইতে হবে, আগে সংস্কার করতে হবে, না নির্বাচন হবে না, এমন উক্তি আমাদেরকে দিয়ে আমাদের সাহস ভাঙতে পারবেন না। কারণ আমরা শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক জিয়ার দলের সদস্য। আবার প্রস্তুতি নেন, আবার সমীর মুন্সিরহাট, সেনবাগ যেতে হবে আপনাদেরকে, নির্বাচন দিতে হবে, তালবাহানা চলবে না, নির্বাচনের ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। সবাই দোয়া করবেন। তাই শেষ একটি কথা বলে বিদায় নিব। অনেক কথা বলে ফেলেছে সাধন সাহেব, হারুন সাহেব, যদি দায়িত্ব না পান আরো বহুত লোক আছে, ছেড়ে দেবে। দলের অবস্থা কি আমি সব জেনে গেছি। খালি মামু আর খালু নিয়ে বসে সংগঠন চলবে না, ওয়ার্ডে ওয়ার্ডে যেতে হবে, ওয়ার্ডে ওয়ার্ডে দল করতে হবে। কারণ সামনের দিকে সংগ্রাম আরো জোরদার হতে পারে। সবাই ভালো থাকুন, ক্ষমা করে দিবেন, অনেক কথা বলেছি। শেখ হাসিনা ওয়াজেদ তোমার উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের লুটপাট করে খাইয়া সব টাকা হিন্দুস্তান নিয়া মোদির আঁচলের নিচে আশ্রয় নিয়ে এখনো পুষ্পুস শুরু করছো। এই পুষ্পুসে কোনো কাম হবে না, তোমার বিচার বাংলাদেশে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।